দাও তোমরা আজকে যে হিস্ট্রির মধ্যে আমরা গতদিন পড়াইছিলাম, ঠিক আছে, যে কিভাবে ব্রিটিশ ঢুকতে আছে আর অন্তে শুরু হইব কিতা বিদ্রোহ, কিভাবে ব্রিটিশরা বাইর করব, এটা আমরা কিভাবে ব্রিটিশ বাইরিব বা ভারত থেকে, এটা আমরা পড়বো কোন সাল থেকে? 1857 সিপাহী বিদ্রোহ থেকে। বুঝলি, খুবই ইন্টারেস্টিং ক্লাস হতে যাইতেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, দাও এই সিপাহী বিদ্রোহটা হইছিল কি লিগা, এটার মূল কারণটা হয়েছে কিতা? মূল কারণটা হয়েছে, দেখো আমি আগে ঘটনাটা একটু বুঝাই দিই। এটার ভিতরে বিভিন্ন কারণ আসলো সিপাহী বিদ্রোহটা হয়েছে। ঠিক আছে, তারা বিদ্রোহটা প্রথম করছিল কেটা? একজন ইন্ডিয়ানি সোলজার যার নাম আসলো মঙ্গল পান্ডে, তাই না? একজন হিন্দু আসলো। এই মঙ্গল পান্ডে কিটা করছে? দুইজন ব্রিটিশরে খুন করছে। দুইজন ব্রিটিশরে কিটা করছে? মাইরা লাইছে। ঠিক আছে নি কথাটা? দুইজন ব্রিটিশে কিটা করছে? মাইরা লাইছে। তো দুইজন ব্রিটিশের নাম কিটা? একজন হচ্ছে কিটা হিউজসন, আর হচ্ছে কিটা বাউক। এই দুইজন ব্রিটিশরে শুট করছে, প্রথম মঙ্গল পান্ডে শুট করছে। আমি আগে কাহানিটা একটু বুঝাই দিই, তারপর আমি কমু। মঙ্গল পান্ডে কিটা করছে? এই দুইজন ব্রিটিশরে কিটা করছে? গুলি কইরা মারছে। কেরে মারছে? ব্রিটিশ খুব অত্যাচার করতেছে এতটা বছর ধইরা, আর ত্যাক্ত হয়ে গেছে গা, তখন কিটা করছে? শুট করে দিছে একদম। শুট করে দুইজনরা মারছে কোরআনে ব্যারাকপুর, না কোরআনে ব্যারাকপুর। ঠিক আছে, অহন ব্যারাকপুরে মারছে যে, এটার কারণটা হয়েছে কিতা? একটা কারণ হয়েছে কিতা, প্রথম কারণ কিতা, যে এনফিল্ড রাইফেল গুলি, যে মানে বন্দুকের যে গুলি আছে, মেন কারণ আসলো কিতা, বন্দুকের গুলির মধ্যে যে এনফিল্ড রাইফেল আসলো কার্তুজ, মানে কার্তুজটা এটার এটা এটা শুয়ারের বা গরুর চর্বি লাগায় রাখতো। এটা কিতা করতো? মুসলিম তারা ইয়ে করে না, মানে এটা মুখ দিতে চা না। ঠিক আছে, শুয়ার হইলে, আর গরু আবার হিন্দু আবার দিতে চা না। এইটা লিয়ে কিছু দ্বন্দ্ব আসলো। এবার তারা আবার পেনশন কম দিত, পেনশন কম কিতা, পেনশন আসলোই না তারার, তারার স্যালারিও কম আসলো তার সোলজার তারার। তারপরে আরো কিছু আসলো, যেমন সত্য বিলোপ নীতির লিগেও আসলো। সত্য বিলোপ নীতি কিতা? যদি আমার ছেলে, আমি যদি রাজা হই, আমার ছেলে কি হইব? আর রাজা হইতে পারতো না, এটা ইংরেজদের হাতে যাইব গা। এটা লিয়ে কিছু সেট আসলো। আরো বিভিন্ন কারণ আসলো, যে কারণে প্রথম কিতা করছে? বিদ্রোহটা করছিল। কবে করছিল? 1857। ঠিক আছে, তো দেখো বিদ্রোহের কারণ কিতা? কারণ আছে কিতা? রাজনৈতিক কারণ। ঠিক আছে, সত্য বিলোপ নীতি বা ডক্টর লেফট প্রবর্তক কেটা আসলো? এটা লর্ড ডালহৌসি। এই নীতি অনুযায়ী কোন দেশীয় রাজ্যের শাসকের পুত্র সন্তান না থাকে, সেই রাজ্য ব্রিটিশরা নিজেদের অধীনে নিয়ে যেত। কইছিনি কথাটা? কইছি তো কথাটা? আচ্ছা, এই নীতিতে দখলকৃত রাজ্য সমূহ, দেখো এই নীতিতে কিছু কিছু রাজ্য দখল হয়, যেমন এখানে ভিতরে দেখো। ঠিক আছে, দেখো কি দেখি, যেমন সাতারা। ঠিক আছে, সাতারা এটা ব্রিটিশ আন্ডারে গেছে। এটার ভিতরে যত রাজা আছে, এই রাজাগুলার যে পুত্ররা আছে, তারা রাজার পদটা পাইছে না। তারা কিতা করছে? এই মানে ব্রিটিশের হাতে গেছে গা। তারপর আছে কিতা সম্বলপুর, শালডিদি খেলাইবা, আর কিতা ঝাঁসি, শালডিদি খেলাইবা। এই এই তিনটা জিনিস, ঠিক আছে, সত্য বিলোপ নীতি কিন্তু মানে। ঠিক আছে কথাটা? আচ্ছা, তারপরে কিতা হয়েছে? নাগপুর আছে। এবারে কিতা কইছে? অর্থনৈতিক কিছু কারণ আছে, কৃষকদের উপর অত্যধিক কর আরোপ, দেশীয় কুটির শিল্প, এবার হয়েছে ধ্বংস। তারপরে কিতা? বিদেশি শিল্পজাত পণ্যের বাজারে পরিণত হয় ভারত, ভারতের সম্পদ ব্রিটেনে প্রচার। আগে কিতা করতো জানেননি? ড্রেন অফ ওয়েলথ কোয়া এটারে। আগে কিতা করতো? ভারতের থেকে র মেটেরিয়ালস, ভারতের থেকে র মেটেরিয়ালস নিয়া ইংল্যান্ডে নিয়ে কিতা করতো? ফাইনাল প্রোডাক্ট বানাইতো। র মেটেরিয়ালস মানে কিতা? যেমন একটা মোবাইল বানাইতে কিতা লাগে? কাঁচ লাগে, প্লাস্টিক লাগে। ঠিক আছে কথা? এই আবার ইলেকট্রনিক গ্যাজেট লাগে। ইডি কিতা করে? ইডি ইংল্যান্ডে লিয়ে দিত, এখান থেকে ফাইনাল প্রোডাক্ট বানায় ইন্ডিয়া আনতো। ইন্ডিয়ার মানুষে কিনতো, এইটা হারিলে আবার কই দিত গা? ইংল্যান্ডে লিয়ে দিত গা। এটা কয় কিতা? ড্রেন অফ ওয়েলথ। ঠিক আছে কথাটা? এই ড্রেন অফ ওয়েলথ মানে প্রচুর, এইভাবেই তো আমরা পুরো চুষছে ইংরেজে। মানে দেশীয় জিনিস কম আসলো, বিদেশি জিনিস সব দেশ আমরা দেশের দ্বারা ব্যস্ত। তাতে কিন্তু আমরা গরিব হয়েছি আর তারা ধনী হয়েছে খালি।
বুঝছো না আমার কথাটা কিতা কইছি? ইডিলিয়া প্রবলেম আসলো, সামাজিক ও ধর্মীয় কারণ এটার লিগেও আসলো, দেখতে লাগবে খ্রিস্ট ধর্ম প্রচারের চেষ্টা, আবার ভারতীয় ধর্মে হস্তক্ষেপের আশঙ্কা, ঠিক আছে কথাটা, সামাজিক সংস্কার আইন নিয়ে অসন্তোষ, আর সামরিক কারণ কিটা, ভারতীয় সৈন্যদের বেতন কম আসলো, কইছিলাম না কতটা, উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করা হতো না, ভারতীয়রা সবসময় কনস্টেবল পদে বা নর্মাল পদে নিয়োগ করতো, আর উচ্চ পদের তারা ব্রিটিশ তারা নিয়োগ করতো। আগে কিন্তু এই যে পুলিশ টুলিশ আসতো, পুলিশ বাহিনী গো, ফৌজ বাহিনী গো, তারা সব কিন্তু বড় বড় অফিসার র্যাঙ্কে যারা আসলো তারা ব্রিটিশরা নিয়োগ করতো, ব্রিটিশ যারা আসতো তারা নিয়োগ করতো, আর ভারতীয়রা কিতা করতো, নর্মাল পোস্ট দিত। বুঝলি আমার কথাটা কিতা কইছি? তারপরে কিতা আসলো, এই ইউরোপীয় সৈন্যদের তুলনায় বৈষম্যমূলক আচরণ করা হতো। ইডিলিয়া তো রাগ আসলোই, কিন্তু ইডিলিয়া তেমন কোনো রাগ আসলো না যার লেগা বিদ্রোহ করব, কিন্তু তাৎক্ষণিক কারণটা কিতা আসলো, তাৎক্ষণিক কেলিকা দুজনের বাড়ছিল, এটার মেইন কারণটা আসলো কিতা, এটার মেইন কারণটা আসলো প্যাটার্ন 1853 এনফিল্ড। বুঝলি কথাটা? দেখো কার্তুজে, কার্তুজ মানে কিতা জানো, বন্দুকের গুলি কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ বন্দুকের গুলি, গুলির মধ্যে কিতা করতো, গরু বা শুকরের চর্বি ব্যবহার করা হয়েছে বলে গুজব ছড়ায়। কার্তুজ ব্যবহারের আগে দাঁত দিয়ে মুখ খুলতে হতো, যা হিন্দু মুসলিম সৈন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছিল। বুঝলি কথাটা? হ্যাঁ, এবার বিদ্রোহের সূচনা কবে বিদ্রোহ হয়েছিল রে ভাই? প্রথম প্রথম বিদ্রোহ হয়েছিল কবে? 29 মার্চ 1857। হ্যাঁ, মঙ্গল পান্ডে কিতা করছে, ব্যারাকপুরে দুইজন রে মারছে। আমি দুইজনের নাম লিখে দিয়েছিলাম, একজন হচ্ছে কেটা হিউসন, আর একজন হচ্ছে কেটা বলাবাইন বাউব, ঠিক আছে, দুইজন রে মারছিল, ঠিক আছে কথাটা। তারপরে 10 মে কই গেছে গাড়ি বলা ভাই, 10 মে গেছে গা মিরাটে, মিরাট, মিরাটে গেছে। বুঝলি কথাটা? অনেক কারো কিন্তু লেখাই না, আবার দেখো মিরাট থেকে বিদ্রোহ শুরু হয়েছে না, এটা ভুল, ব্যারাকপুরে প্রথম বিদ্রোহ হয়েছে, এরপরে এখান থেকে গেছে মিরট। মিরটের সালটা দিক কালাও, মিরটের সাল কত? 10 মে 1857। তখন এখান থেকে গেছে কই, একটা স্লোগান দিয়েছিল, দিল্লি চলো চলো দিল্লি, এখান থেকে দিল্লি গেছে, দিল্লি গিয়ে কিতা করছে, ওইখানের ভিতরে আসলো বাহাদুর শাহ জাফর টু, তাই না আসলো, তাই না কিতা আসলো, দাও ওই সময় যে প্রিন্সলি স্টেট গুলো আসলো, প্রিন্সলি স্টেট মানে কিতা, যে রাজার স্টেট আসলো, তারা কিতা করতো, ইংরেজরা সাপোর্ট করতো, তারা ভারতীয় রাজা হইলো কিন্তু তারা কিন্তু ইংরেজরা কিতা করতো, সাপোর্ট সাপোর্ট করতো। ইগেরা দিল্লিতে আয়া দুই গেছে আস্তে আস্তে, কারণ কেলিকা দনছে, এক নাম্বার ইয়ে হয়েছে কিতা, সৈন্যের অভাব আসলো কিছু, ঠিক আছে কথাটা, সৈন্যের অভাব আসলো, তারপরে কিতা অস্ত্র শস্ত্রের অভাব আসলো, এবারে কিতা প্রিন্সলি স্টেট গুলো ইংরেজরা সাপোর্ট করছিল। প্রধানত এই তিনটা কারণে কিতা করছে, এই যে বিদ্রোহটা এটা দুই গেছে। বুঝছো না আমার কথাটা কিতা কইছি? তারপরে ভালো করে বুঝো জিনিসটা, এরপরে এটা কেডা কেডা, এই যে ইংরেজ দ্বারা যে ভারতের চালাইতেছিল, এটা কেডা আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নাম কিটা আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে লন্ডন থেকে কন্ট্রোল করে, এই লন্ডনে কইছে যে তোমরা আয়ো, তোমরা দিলে আমরা বই শেষ হয়ে যাবো, কারণ তোমরা কিতা করতেছো, তোমরা লিখা তোমরা আসো দীক্ষা আজকে তারা বিদ্রোহ করতে পারছে, আমরা তো হইলে ভালো না, তারা এমন মনে করছে আর কি নিজেরে, তারা হইলে হয়তো ভালো না। এলিকা কিতা করছে, একটা অ্যাক্ট আনছে, এই অ্যাক্টের নাম হয়েছে কিতা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, 1858। এই অ্যাক্টের মাধ্যমে কিতা করছে, এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ব্রিটিশ ক্রাউনের হাতে লয়ে আইছে, ব্রিটিশ ক্রাউন, CROWN, ক্রাউন মানে কিতা, আগে ক্রাউন কয়া হইতো, কারণ আগে কিন্তু ব্রিটিশের অ্যাডমিনিস্ট্রেশন মানে কেটা, ব্রিটিশের রানী আছে, ব্রিটিশের কিতা রানী আছে, ওনা আছে কিন্তু ইংল্যান্ডে রানী, ওই সময় কিতা করতো, ক্রাউন কয়া হইতো এটারে, যেমন আমরা অ্যাডমিনিস্ট্রেশন কয়া হয়, তারা অ্যাডমিনিস্ট্রেশনটারে কিতা কয়া হইতো, ক্রাউন কয়া হইতো। এটা ডাইরেক্ট লন্ডন থেকে কিতা করতো, ভারতটারে চালাইতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত দিলে কইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে কিতা, তারা তারা নিজেরা নিজেরা করতেছে, নিজেরা নিজেরা করে হইতো না। অন ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে কিতা, তুমি কোন না কর্মচারী দিয়ে কাজ করা নিয়ে একরকম কথা, আর মালিক কাজ করে না একরকম কথা। বুঝছো না আমার কথাটা? অন মালিকের হাতে কাছে কাছে কথা, ক্লিয়ার নেই জিনিসটা? এটা কোন একটার মাধ্যমে মালিকের হাতে গেছিল, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1850। চলো অহন যে সময় বিদ্রোহ হয়েছিল, এটি কোয়েকশন আয়, যে সময় বিদ্রোহটা হয়েছিল, সে বিদ্রোহটা হয়েছিল, তখন ইম্পর্টেন্ট যে অঞ্চলগুলো আসলো, এই অঞ্চলগুলোর মধ্যে রুলার কাটা কাটা আসলো, এই রুলার কোয়েকশন আয়, বুঝলি কতটা, রুলার
দেখলে রুলারটি তুলছি নি, এই তো রুলার তুলছি দেখো দেখো, যেমন দিল্লির মধ্যে রুলার কাটা আসলো তখন সিপাহী বিদ্রোহের সময় বাহাদুর শাহ টু, কানপুরের সময় নানা সাহেব, ঝাঁসির সময় কিন্তু রানী লক্ষ্মীবাই, লখনৌ সময় কাটা আসলো বেগম হাজরাত মহল, বিহারের সময় কাটা কুনবর সিং, ঠিক আছে, হ্যাঁ কুনবর সিং। এবার হয়েছে ফাইজাবাদের সময় কাটা আসলো মৌলভী আহমদুল্লাহ শাহ, ঠিক আছে। এই সবগুলা হয়েছে রে ভাই, কিতারি ভাই, হ্যাঁ। এখানে ভিতরে কানপুরের সময় নানা সাহেব তো আছে, আরেকজনও আসলো কিন্তু, তানিয়া টুক, ঠিক আছে কথা, তানিয়া টুকও আসলো। আর এটা ভিতরে কুনবর সিং আছে, আবার অমর সিংও আছে, দুইজন আসলো কিন্তু। এটি ফুরে লাইবা যে সিপাহী বিদ্রোহের সময় ইম্পর্টেন্ট যে রাজ্যগুলো আসলো এটির মধ্যে রুলার কাটা আসলো, বুঝছেন আমার কথাটা কিতা কইছি? তাতিয়া টুপ, ঠিক আছে, তাতিয়া টুপ। এটা তাতিয়া টুপ। হুম হুম তাতিয়া টুপ, ঠিক আছে, তানিয়া টুপ না তাতিয়া টুপ হইব। তাতিয়া টোপো আসলো, তাই না আসলো, যেটা কানপুরের ওই লিডার আসলো, ঠিক আছে। আচ্ছা, অহন দেহ বিদ্রোহটা, বিদ্রোহটা দমন হয়েছে মানে সেপ্টেম্বর 1857 ব্রিটিশরা দিল্লি পূর্ণ দখল করে, আর জুন 1858 ঝাঁসি পূর্ণ দখল করা হয়, আর 1859 সালের বিদ্রোহ সম্পূর্ণরূপে দমন করা হয়। বিদ্রোহ দমন কবে হয়েছিল? 1859। তার মানে কয় বছর চলছিল? 2 বছর চলছিল। 57-তে শুরু হয়েছিল তো, 59 গিয়ে দমন হয়েছে, বুঝলি আমার কথাটা কিতা কইছি। তারপরে কি হয়েছে 1858 ভারত শাসন আইনের দ্বারায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটছে, আর ব্রিটিশ ক্রাউনের হাতে কিতা গেছে গেছে কত আগে আমি কইছিলাম, ঠিক আছে। গভর্নর জেনারেল পরিবর্তে ভাইসরয় পদ সৃষ্টি হয়। তাহলে এই একটার মাধ্যমে কি কি সৃষ্টি হয়েছে? একটা হয়েছে কিতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্রাউনের হাতে গেছে, আর একটা হয়েছে কিতা গভর্নর জেনারেল আসলো না, লাস্ট গভর্নর জেনারেল কাটা আসলো লর্ড কেনিন, কতদিন কইছিলাম। আর প্রথম ভাইসরয় কাটা হইব লর্ড কেনিনই হইব। যদি লাস্ট গভর্নর জেনারেল কাটা ইন্ডিয়া লর্ড কেনিন, আর প্রথম ভাইসরয় কাটা লর্ড কেনিন হইব, ঠিক আছে। প্রথম ভাইসরয় হয়েছে চার্লস কেনিন। চার্লস তো অনেকবার লর্ডও দেখছি আমি। লন্ডনের সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া পদ সৃষ্টি করা হয়। লন্ডনে কিতা সৃষ্টি করছে? সেক্রেটারি অফ ইন্ডিয়া ফর ইন্ডিয়া পদ সৃষ্টি করা হয়, ঠিক আছে। একটার মাধ্যমে দেখছেন কিতা কিতা হয়েছে। এবার 1858 সালে রানীর ঘোষণা, রানী আসলো, কেটা আসলো? ভিক্টোরিয়া আসলো, বুঝলি আমার কথাটা কিতা কইছি, হ্যাঁ। আর কইছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা ভারতে পাঠাইছিল, এটা কোন রানীর নামে পাঠাইছিল? ইংল্যান্ডের কুইন এলিজাবেথ, নাম কিতা? কুইন এলিজাবেথ, ঠিক আছে। আর অক্ষর ওই সময় কেটা আসলো? কুইন ভিক্টোরিয়া আসলো, কোনের রানী? লন্ডনের রানী, হ্যাঁ। তারিখ কত? 1 নভেম্বর 1858। ঘোষণার মূল বিষয় কিতা? ভারতীয়দের ধর্মে হস্তক্ষেপ করা হবে না, কিছু কিছু আসলো। দেশীয় রাজাদের অধিকার রক্ষা করা হবে। আরেকটা কিতা আসলো? সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। আরেকটা ভবিষ্যতে রাজ্য দখলের নীতি পরিত্যাগ করা হবে, বুঝছেন আমার কথাটা কিতা কইছি, হ্যাঁ। এটি ঘোষণা দিচ্ছ, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, 1858 এর পরে। তারপরে আইলো কিতা 1859 থেকে 60 সালের মধ্যে। দেখো কাহিনী তো অনেক আছে, কাহিনীর শেষ নাই এটার মধ্যে, কিন্তু আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট ধরে বোঝাবো, বুঝছেন আমার কথাটা কিতা কইছি। এদিক দিয়ে আবার কিতা হয়েছে ইন্ডিগো রিভল্ট হয়েছিল, ইন্ডিগো আবার বিদ্রোহ হয়েছিল। ইন্ডিগো মানে কিতা? নীল চাষ। নীল চাষ বুঝো নি কিতা? আশা করি বুঝো। আর নীল চাষটা যেটা আছে এটা একটা রাবার গাছের মতো, রাবার যেমন লাগাইলে পরে যে জায়গা লাগাইছে এটা কিন্তু অন্য কোনো ফসল হয় না, ঠিক নেই। নীল চাষটা এইরকমই। তাহলে নীল চাষে কৃষকদের বাধ্য করা হতো, কৃষকরা ন্যায্য মূল্যে মূল্য পেত না। নীল চাষে তারা ব্রিটিশরা নীল চাষ করতো, কৃষকরা বাধ্যগত করানো মানে করোনার লিগা, কিন্তু ন্যায্য মূল্য পাইতো না। আর ইউরোপের নীল চাষে অত্যাচার করতো, বুঝলেন কথাটা। আচ্ছা, তা এই যে নীল চাষটিতে করতো, এটার মধ্যেও এটা লইয়া রিভল্ট করছে, তারা টর্চার করছে। প্লাস নীল চাষ টর্চার কারে করছে? কৃষকরা টর্চার করছে, ঠিক আছে। নীল চাষ করতে বাধ্য করতো। প্লাস
নীল মানে ভারতের মানুষও মানতো না, খেলিগা নীল চাষ করতো না। এটা বিহারে হয়েছিল, কিন্তু ইন্ডিগো রিভল্টটা যেটা হয়েছিল বিহারে, তারা এটা লিয়ে ছিল খেলিগা দেখি কেন অন্য কোনো ফসল করতে পারে না নীল চাষ করলে পরে, এটা লিয়ে রিভল্ট করছিল তারা, বুঝলি? আচ্ছা, প্রধান অঞ্চল কোনানে 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 মানে রিভল্ট করছিল, একটা হচ্ছে নদিয়া, যশোর, পাবনা, ফরিদপুর। আর প্রধান নেতা কারা আসলো এই দুইজন, একটা হচ্ছে কিটা দিগম্বর বিশ্বাস আর একটা কাটা বিষ্ণুচরণ বিশ্বাস। তাহলে নীল চাষের দুইজন লিডারের নাম কিটা, একজন হচ্ছে কাটা দিগম্বর বিশ্বাস আর কাটা বিষ্ণুচরণ বিশ্বাস। তো ফলাফল কিটা হয়েছিল, ফলে কিটা হয়েছিল যে সময় রিভল্ট করছে সরকার ইন্ডিগো কমিশন একটা গঠন করছিল। কারণ কিছু কমিশন নাই না, তো এটা হইতো না, একটা কিছু উড়াইতে গেলে এক টানতেই বলে কমিশন আনতে লাগবো, ঠিক আছে? আবার জোরপূর্বক নীল চাষের অনেকাংশে বন্ধ হয়ে যায়, দেখছেন কথাটা, বন্ধ করে লাইছে এই কমিশনটা আইন না, ঠিক আছে কথাটা? এরপরে দেখো, ঠিক আছে, মায়ো কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1875। রাজপুত ও রাজপুত্রদের শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আন্দামানের হত্যা মেইন হয়েছে গীতা, আমার এখান থেকে কোয়েশ্চন আইতো না, সবের আগে মন রাখবা, হ্যাঁ, লর্ড মায়ো এখান থেকে অ্যাকচুয়ালি কি কোয়েশ্চনটা আয়ে, কি কোয়েশ্চনটা আয়ে যে আন্দামান যে হত্যাটা হয়েছিল লর্ড মায়ো, লর্ড মায়ো একজন প্রথম ভাইসরয় আসলো, এটা কইছি কথাটা, লর্ড মায়ো ভারতের মধ্যে প্রথম ভাইসরয় আসলো যারা খুন করা হয়েছিল। কোন ভাইসরয়ের এখন পর্যন্ত মারতে পারছে না কিন্তু, কারণ ভাইসরয় মানে কিতা, এটা অনেকটা গভর্নরের মতো, যে কোনো একটা মিটিং হইব দেখবা এই মিটিং এর মধ্যে ভারতের একজন প্রেসিডেন্ট থাকে, আর ভাইসরয় কিন্তু প্রত্যেকটা মিটিং এ থাকে। ভাইসরয় মানে কেটা, তাই নিয়ে মেইন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এটা আদায়রা নাম মাত্র ইয়ে দিয়ে রাখছে, মেইন কেটা ভাইসরয়, বুঝছেন আমার কথাটা? তাহলে এই শের নাম কিতা, লর্ড মায়ো, লর্ড মায়ো কিতা করছে, শের আফ্রিদি নামের একজন চরমপন্থী টাইপের স্টাইলের নেতা, তাই কিতা করছে, আন্দামানের কালাপানি একটা জেল আছে, নাম কিতা, নাম কিতা, কালাপানি, ঠিক আছে? কালাপানি এটা জানো তো, এটা সব থেকে ডেঞ্জারাস জেল কিন্তু, ঠিক আছে? কালাপানি আন্দামানের, এই কালাপানি জেল থেকে শের আফ্রিদি বাইরিয়া লর্ড মায়ো নামের একজন ভাইসরয়রে হত্যা করছে। ভারতের প্রথম ভাইসরয় যারে হত্যা করছিল, কারা হত্যা করছে? শের আফ্রিদি। কারে মারছে? লর্ড মায়ো। ক্লিয়ার? আমার এখান থেকে মেইনলি ইডি হইব, ইডি আইতো না যে লর্ড মায়ো কিতা কিতা করছে। কুকা বিদ্রোহটা যেটা 1871 থেকে 1872 মধ্যে ইয়ে করছে, কুকা বিদ্রোহ যেটা, কুকা বিদ্রোহ কবে হয়েছিল? 1871 থেকে 72, ঠিক আছে? আর ইডার যে প্রধান নেতা আসলো এই কুকা বিদ্রোহের, এটা আসলো কিনা গুরু রাম সিং, গুরু কেটা রাম সিং। অন শুনো, এই কুকা বিদ্রোহটা কিতা জানো? পাঞ্জাব একটা জাত আসলো, এটা হচ্ছে কুকা জাত, কুকা, এটা ব্রিটিশের লগে লাগছিল এলিগা ধর্মীয় রাজনৈতিক ব্যাপার লিয়া, এটা লিয়ে বিদ্রোহ হয়েছিল আর কি, বুঝলি? যাতে ব্রিটিশ এখানে আধিপত্য বিস্তার না করতে পারে, বুঝলি কথাটা? এটা কয় কিতা কুকা বিদ্রোহ, এটার লিডার কাটা আসলো গুরু রাম সিং। কুকা বিদ্রোহ দমন করছিল, বুঝলি কথাটা? দেখো, থমাস জর্জ বার্লিং বা আর্ল অফ কিতা নর্থ ব্রক, ঠিক আছে? শাসনকাল কিতা 1872 থেকে 1876। গুরুত্বপূর্ণ আছে, বিহারের দুর্ভিক্ষের সময় ত্রাণের ব্যবস্থা করেন, কৃষি উন্নয়নে গুরুত্ব দেন। আর কুকা মুভমেন্ট কিতা করছে, দমন করছে, কেটা করছে? থমাস জর্জ বার্লিং। যদি কুকা বিদ্রোহের নেতা কেটা? গুরু রাম সিং। কুকা বিদ্রোহ দমন করছে কেটা? জর্জ বার্লিং, বুঝলি কথাটা? এরপরে ধর্মীয়, আমরা কোন কিতাব পড়তেছি, আমরা অ্যাকচুয়ালি এখানের ভিতরে পড়তেছি কিতা কিতা যে তাইলে কি কি কাজ করছে, বুঝলি কথাটা? কি পড়তেছি অক্ষণ মেনলি হয়েছে তোমার পড়তে লাগবো কিতা 1885 থেকে কিতা 1916 অব্দি, মানে 1885 কিতা হয়েছিল ন্যাশনাল কংগ্রেস আসলো, আইএনসি। এখান থেকে যে লখনৌ চুক্তিটা, লখনৌ চুক্তি, এদের অব্দি আমরা ফর্মো আনি লখনৌ চুক্তি। এই জায়গাটা আমি আগে কইতাছি কাহানিটা পুরাটা, ঠিক আছে? এটার মিডলে আরো ছোট ছোট ঘটনা হয়েছে, ইডিও এখানে একটু তুলে লাগতাম। এটা ওই
মানে একটু বেশি লেখা লাগছিলাম আর কি এখানে ভিতরে। এটা আগের এইটারে আমি কাটটা দিব ভাবছিলাম, কিন্তু কাটা হয়েছে না আর কি, বুঝলা গেছিলাম গাড়িটা। আচ্ছা ঠিক আছে, এখানে ভিতরে আইএনসি যেটা আসলো মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটার থেকে কি হয়েছে লখনৌ চুক্তিটা কিভাবে গেছে, ঠিক আছে। দেখো এখানে ভিতরে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। প্রতিষ্ঠা কারা করছিল? অ্যালান অক্টোভিয়ান হিউম, এ ও হিউম। আমি তোমরা কইছিলাম যে কোনো সময় যে কোনো মিটিং হোক এটার মধ্যে একজন ভাইসরয় আসলো, ঠিক আছে। অ্যালান অক্টোভিয়ান হিউম হচ্ছে প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আর যদি কয় প্রথম প্রেসিডেন্ট কেটা আসলো, প্রেসিডেন্ট উমেশ চন্দ্র ব্যানার্জি, WCB লেখা লাগছে সংক্ষেপে, ঠিক আছে। অহন উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে কিনা প্রথম প্রেসিডেন্ট, ঠিক আছে কথাটা। অন ইগানের ভিতরে আরো কোয়েকশন করতে পারে যে প্রেসিডেন্ট তো উমেশ চন্দ্র ব্যানার্জি, অন যদি কয় ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কাটা আসলে এই সময় প্রেসিডেন্ট বদরুদ্দিন তায়েবজি, বদরুদ্দিন তায়েবজি। আর যদি কয় ফার্স্ট ইয়ং প্রেসিডেন্ট কাটা, দেশে কাটা মৌলানা আবুল কালাম আজাদ, নাম কিটা মৌলানা কালাম আজাদ। আর যদি কয় ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট কারা, স্যার জর্জ ইউলে, লেখালাওডি। দেখুন ন্যাশনাল কংগ্রেস থেকেই জাতীয়তাবাদ শুরু হয়েছে। জাতীয়তাবাদ মানে কিটা দেশের প্রতি যেই টান বা দেশের লেগে কিছু করব, ঠিক আছে, এখান থেকে মেইন জাতীয়তাবাদ শুরু হয়েছে। কিন্তু কারণ কারণ কিটা এই যে ন্যাশনাল কংগ্রেস এটার মধ্যে দুইটা দল গঠন হয়েছিল, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী, ঠিক আছে। স্যার জর্জ ইউলে, দেখো এখানে ভিতরে প্রতিষ্ঠা কিটা হয়েছিল, প্রতিষ্ঠা কবে, এটা হচ্ছে 28 ডিসেম্বর 1885 সালে। স্থান করেছিল মুম্বাই গোকুল দাস তেজপাল কলেজে। প্রতিষ্ঠাতা কাটা আসছে অ্যালান অক্টোভিয়ান হিউম, প্রথম সভাপতি কাটা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম অধিবেশনের তথ্য কজন আসলো 72 জন রেলিয়া অধিবেশনটা করছিল, কজন রেলিয়া 72 জন ডেলিগেটস রেলিয়া, ঠিক আছে। ভাইসরয় কাটা আসলো, এটার মধ্যে ভাইসরয় মন রাখবা ডাফরিন কাটা আসলো, লর্ড ডাফরিন, লর্ড কাটা ডাফরিন। আরো কজন আসলো দেখালাই ওটি, ঠিক আছে। ফ্রেডেরিক হ্যামিল্টন আসলো, ঠিক আছে দেখালাই। কিন্তু ফার্স্ট যদি কয় প্রথম কাটা আসলো দ্বিতীয় কাটা লর্ড ডাফরিন, বুঝলি আমার কথাটা। অন দেহ কংগ্রেসের কইসলাম নি এটার ভিতরে দুইটা জিনিস তৈরি হয়েছিল, কিটা কিটা একটা হচ্ছে চরমপন্থী একটা হচ্ছে নরমপন্থী। চরমপন্থীর ভিতরে কাটা কাটা থাকতো যারা ডাইরেক্ট পিরামিডিতে বিশ্বাসিত, আর নরমপন্থী হচ্ছে কাটা নরমপন্থী বুঝাইতো, প্রোটেস্ট করতো সুন্দরভাবে, ইয়ে করতো। গান্ধীজি আসলো, গোপাল কৃষ্ণ গোখলে আসলো, তারা কি সবাই কিটা বুঝাই টুজায় বাইলবাট্টা দিয়া তারা কিটা করতো, জীবন চালাইতো। যেমন নরমপন্থী যুগ শুরু হয়েছিল কত কবে কতে 1885 থেকে 1965। প্রধান নেতা কাটা কাটা আসলো, দাদা ভাই নৌরুজি আসলো, যারা হয়তো কিটা গ্র্যান্ড ওল্ড ম্যান, ইন্ডিয়ার বুড়া, ঠিক আছে। এবারে কিটা ড্রেন ওয়েলথ এর প্রবর্তন, মানে ড্রেন অফ ওয়েলথ যে কইছিল, ড্রেন অফ ওয়েলথ মানে কি আমি কইছিলাম নি এখান থেকে কেন নিয়ে বানাইতো ফাইনাল পুরো গিয়ে না ব্যস্ত, তারপরে এইটা হারিয়ে আবার কইলে ইংল্যান্ডে লই দিত। এটা দাদা ভাই নরুজি কিতা কইছে, ড্রেন অফ ওয়েলথ কারা কইছে, দাদা ভাই নরুজি কইছে, বুঝছো না আমার কথাটা কিতা কইছি।
তাহলে এখানে ভিতরে একজন নুরুজি আর একজন কেটা গোপাল কৃষ্ণ গোখলে আর একজন কেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর কেটা ফিরোজ শাহ মেহতা। আচ্ছা সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্বারা তাই না কিন্তু ভারত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের যদি সভাপতি কারে কইবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার নরমপন্থী পদ্ধতি কিটা আবেদনপত্র প্রদান, আবেদনপত্র মানে কিটা ফিটাফিটি না আবেদন করবো, এবারে কিটা প্রার্থনা, এবারে কিটা প্রতিবাদ, এটা হলে বই শেষ বুঝলি। চরমপন্থী না আইলে অহনো হয় না। এদের নীতি কিটা আসলো প্রেয়ার পিটিশন আর কিটা প্রোটেস্ট। আর নরমপন্থীর দাবি কিটা আসলো আইন পরিষদের সম্প্রসারণ, সরকারি চাকরিতে ভারতীয়দের সুযোগ বৃদ্ধি, প্রশাসনিক সংস্কার, ব্যয় হ্রাস আর সামরিক ব্যয় কমানো। ঠিক আছে। আর আইন পরিষদের সম্প্রসারণ, সরকারি চাকরিতে ভারতীয়দের সুযোগ বৃদ্ধি, তো কইলাম অক্ষণ। আচ্ছা দুইবার লেখা হয়েছে এখানে। জাতীয়তাবাদে উত্থানের কারণ কিটা, উত্থানের কারণ কিটা, জাতীয়তাবাদ মানে কেটা চরমপন্থী নরমপন্থী তারা হচ্ছে জাতীয়তাবাদ, দেশের প্রতি যারা টান আছে। ঠিক আছে কথাটা। তাহলে তারার মধ্যে রাজনৈতিক কারণ কিটা ব্রিটিশ শাসনের শোষণ নীতি, ভারতীয়দের প্রশাসনিক উপেক্ষা, এটা হচ্ছে রাজনৈতিক। অর্থনৈতিক কারণ আছে সম্পদের বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ মানে কিটা ড্রেন অফ ওয়েলথ, তারপরে কিটা কৃষকদের দুর্দশা। ঠিক আছে। সামাজিক কারণ কিটা পাশ্চাত্য শিক্ষার প্রসার, তারপরে কিটা সংবাদপত্রের প্রসার। বুঝলি আমার কথাটা কিটা কইছি। তারপরে 1892 সালে ভারতীয় পরিষদ আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আসছিল। এটার বৈশিষ্ট্য কিটা আসলো পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি, বাজেট নিয়ে আলোচনা করার অধিকার প্রদান, সীমাবদ্ধতা কিটা সদস্যদের ভোট দেওয়ার অধিকার ছিল না, ভোট দেওয়ার কিটা আসলো না অধিকার আসলো না। তারপরে কাটা আইছে চরমপন্থী নেতা আইছে, প্রধান নেতা কাটা লাল বাল পাল, লাল বাল পাল মানে কিটা লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল আর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তারা কিটা করছে লালা লাজপত রায় কিন্তু আবার পাঞ্জাব কেশরী কোয়া হয়, তাহলে পাঞ্জাবে আসলো। আর বাল গঙ্গাধর তিলক রে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কিন্তু আয়ে, এটা কোয়েশন আয়ে, স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটা কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। এবারে বিপিন চন্দ্র পাল কেটা বঙ্গের চরমপন্থী নেতা। বুঝলি আমার কথাটা কিটা কইছি। চরমপন্থীর নীতি কিটা আসলো স্বদেশী মানে কিটা নিজের দেশের কাপড় টাপড় ইউজ করো, নিজের দেশের খাওয়ান খাও, সব নিজের দেশের জিনিস ইউজ করো, তাতে কি দিব ইন্ডিয়ারটা ইন্ডিয়াতেই থাকবো। ক্লিয়ার নেই জিনিসটা। ঠিক আছে। এবার হচ্ছে বয়কট, বয়কট মানে কিটা বিদেশি যত জিনিস আছে সবগুলা বয়কট করো, তাহলে তারাটা হানিয়াতেই থাকতো না। ঠিক আছে। তারপরে কিটা ভারতীয় শিক্ষা, এবারে কিটা স্বরাজ। বুঝলি না আমার কথাটা। এবারে এবারে কিটা হইলো বঙ্গভঙ্গ হইলো। বঙ্গভঙ্গ কিটা অহন দেখছে ভাই চরমপন্থী আর নরমপন্থী তো এক হয়ে গেছে গা, চরমপন্থী নরমপন্থী কিটা হয়েছে এক হয়ে গেছে গা। অহন তারা প্ল্যান করলো কিটা করণ যায়, তখন তারা কিটা করলো ইংরেজ তারা হিন্দু মুসলিমের ভিতরে ঝগড়া লাগাই দিছে। হিন্দু মুসলিমে কিটা করছে ঝগড়া লাগাই দিছে। নয় হিন্দু মুসলিম যদি ঝগড়া লাগাই দেয় তারা ইউনিটি দেবো গা, ইউনিটি কে লেখা পরে কি দিয়ে দেবো গা আরামসে, আবার ইংরেজরা আবার পাওয়ারফুল হয়ে পড়বো। লাগাই ঐত্য কিতা করলো বাংলাটা ভাগ হয়ে গেছে গা, বেঙ্গলটা কিতা হয়ে গেছে গা ভাগ হয়ে গেছে গা। ঠিক আছে। তাহলে ভাগ হইয়া এরা এবার একটা কিতা বাংলা, বিহার, উড়িষ্যা, আর এদিকে আছে কিতা আসাম, আর কিতা বাংলাদেশ। বাংলাদেশ থেকে ইন্ডিয়ারই অংশ আসলো, বাংলা, বিহার, উড়িষ্যা আর কিতা আসলো আর হচ্ছে আসাম আর বাংলাদেশ। এইভাবে বাংলাটা ভাগ হয়েছে। এটা কবে ভাগ হয়েছিল 1905-এ। কেটা করছিল লর্ড কার্জন, এই মেন কালপিট আসলো লর্ড কার্জন, এই গিয়ে যুক্তি একটা দিছে, মানে এ গিয়ে যুক্তি দিছে না একলা, মানে ইংরেজি যুক্তি একটা দিছে। আর এই সময় এ আসলো কিতা ভাইসরয়, কিতা আসলো ভাইসরয়। আমি কইছিলাম নি প্রত্যেকটা টপিকের সময় আমরা ভাইসরয় থাকবো, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ঘটনাটি হয়েছে এটার মধ্যে একজন থাকবো ভাইসরয়। বুঝলি জন্য আমার কথাটা কিতা কইছি। তখন তারার ভিতরে লাগবে, তারার ভিতরে দাঙ্গা বেতাল অবস্থা। ঠিক আছে নি কথাটা, তারার ভিতরে প্রচন্ড দাঙ্গা। তখন 1905-এর মধ্যে কবে হয়েছিল 16 অক্টোবর, কি হয়েছিল
দেখো 16 অক্টোবর 1905 হয়েছিল। 16 অক্টোবর, কারণ প্রশাসনিক সুবিধা, তারপরে কিতা আসলো প্রকৃত কারণ কিতা আসলো ডিভাইড এন্ড রুল নীতি। ডিভাইড এন্ড রুল মানে কিতা খাইতে লাগাই দিছে। ঠিক আছে, ইউনিটি নাই এখন। ইউনিটি না থাকলে মানে কিতা তুমি তো একলা অনেকটি প্ল্যান করলো কিতা তোমার কিছু করবো, তার মানে কিতা তোমার লগে কেউ না থাকলে তো সুযোগ পাইবো না। ইউনিটি ভেঙে দিছে, ইউনিটি না থাকলে বেদাল। এবার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছে, কর্মসূচি কি দিছে বিদেশি দ্রব্য বর্জন। ঠিক আছে, বঙ্গবন্ধু কিতা কইছিল বিদেশি দ্রব্য কিতা কইছে বর্জন করতে হইব, স্বদেশী দ্রব্য ব্যবহার, আর হচ্ছে জাতীয় শিক্ষা, রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আচ্ছা এরা ভিতরে নেতা কারা আসলো রবীন্দ্রনাথ ঠাকুর আর সুরেন্দ্রনাথ। ঠিক আছে কথাটা দেখো, এই যে বঙ্গভঙ্গটা হইছে পরে রবীন্দ্রনাথ আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি কইছে বিদেশি যত জিনিস আছে সব বর্জন করো, রাখি বন্ধন উৎসব পালন করো, যাতে আরো ভাই বোনের ভিতরে যে অ্যাট্রাকশনটা এটা যাতে বাড়ে। এই সময় শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব, যেটা অহন দেয়া মানছে। বুঝলি আমার কথাটা কিতা কইছি? এটা করছিল যে বাংলা দেখো রবীন্দ্রনাথ সবসময় চাইতো কিতা এক লগে থাকতো, কিন্তু এটা বাংলাটা ভাগ করে দিছে। কেটাই ভাগ করছে? ইংরেজে ভাগ করে দিছে, যুক্তিযাত্রা দিয়া একে অপরের বিরুদ্ধে যুক্তিযাত্রা দিয়া কিতা করছে ভাগ করে দিছে। তখন রবীন্দ্রনাথে তোমার খুবই মন খারাপ হয়েছিল। এটা কওয়া কিতা ন্যাশনাল মর্নিং ডে। রবীন্দ্রনাথ এই সময় কষ্ট পায় একটা গান গাইছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বুঝছেন কথাটা? এই কষ্টই গান গাইছিল। তখন ইংরেজরা তারা যে নাইট উপাধি দিছিল, এটাও কিতা করছে না, এটা তো জালিয়ানওয়ালাবাগের হত্যা, এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে। সরি সরি সরি, এটা এই সময় না কিন্তু। হ্যাঁ, এটা এই সময় না। নাইরোবিতে কোন ত্যাগ করবো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে 1919। আচ্ছা এটা তাইতাছি দাঁড়াও। এবার আইলো স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন গেলে কা মানে ইংরেজরা কমজোর করতে হইব, ইংরেজরা কমজোর করতে হইব নি, আমরা কিন্তু দেশের জিনিস ইউজ করবো কখন চলো দেশের জিনিস ইউজ করি। হ্যাঁ, 4 ডিসেম্বর স্বরাজ, স্বদেশী, বয়কট, জাতীয় শিক্ষা। এরপরে কিন্তু হইলো মুসলিম লীগের প্রতিষ্ঠা হইলো। মুসলিম লীগের মানে কিটা মুসলিম লীগটা কেলিয়া প্রতিষ্ঠা করছিল যাতে পুরা ভারতের মধ্যে মুসলিমরা একটা অধিকার পায়। এখান থেকে শুরু হয়ে গেছে কিন্তু পাকিস্তান। ঠিক আছে কথাটা? কবে হয়েছিল? 30 ডিসেম্বর 1906। স্থান কই আছে? ঢাকা। প্রথম সভাপতি কারা আসলো? খান থ্রি আর নওয়াব সালিমুল্লাহ। দাও এটা হচ্ছে কিটা, এটা অ্যাকচুয়ালি এমন হইব আগা খান, আগা খান ও সালিমুল্লাহ, আগা খান ও সালিমুল্লাহ। বুঝছো না আমার কথাটা কিটা কইছি? এবারে সুরাট বিভাজন হয়েছে। আচ্ছা দেখো, এই যে মুসলিম লীগের যে প্রতিষ্ঠাতা হয়েছিল, ঠিক আছে, এটা কবে হয়েছিল? 1906 হয়েছিল কিন্তু। ঠিক আছে কথাটা? একটু কইতাছি আমি, দাঁড়াও। ইয়ার ভিতরে এই যে স্বদেশী মুভমেন্টটা হয়েছিল, ভালো করে বুঝছো। হ্যাঁ, স্বদেশী মুভমেন্টটা এটা কবে হয়েছিল? 1905-এ। কবে হয়েছিল? 1905-এ। আচ্ছা, তারপর হইলো মুসলিম লীগ 1906-এ। এই সময় যে আসলো ইংরেজের ভাইসরয় আসলো, কেটা আসলো? লর্ড মিন্টু। তাই না আসলো কিটা ভাইসরয় আসলো, তাই না কিটা আসলো ভাইসরয় আসলো। ঠিক আছে, এটার মধ্যে কিতা কইছে যে সভাপতি কিতা আসলো, যা আমি কইছিলাম কিন্তু ভাইসরয় থাকবো ইংরেজ আর সভাপতি কেটা থাকবো ইন্ডিয়ান থাকবো। তারা পুরা ভারতের মধ্যে মুসলিমের একটা রাইটস চাইতেছে, মুসলিমের ইলেকটোরেট সিট চাইতেছে। বুঝলি না আমার কথাটা কিতা কইছি? অন 1906-এ একটা অধিবেশন হয়েছিল, এটা ক্যালকাটা অধিবেশন, কলকাতা, কলকাতা অধিবেশন। কার দ্বারা? দাদাভাই নৌরুজির দ্বারা। এটার মধ্যে কিতা কিতা কইছিল? স্বদেশী, দেশের জিনিস ইউজ করুন। এবার হচ্ছে বয়কট, বয়কট মানে কিতা বিদেশি জিনিস বয়কট। এবার হচ্ছে এডুকেশন, এডুকেশন। এবার হচ্ছে স্বরাজ,
এগুলা করছিল, ঠিক আছে। অন দেহ এই যে বঙ্গভঙ্গটা তো হয়েছে, বাংলাটা তো ভাগ হয়ে গেছে গা। তারপরে সুরাট একটা জায়গা আছে, সুরাট তো জানোই, সুরাট গুজরাটে। সুরাট কিতা করছে, চরমপন্থী আর নরমপন্থী তারা এক লগে আসতো না, তারার লগে কিতা করছে, মত বিরোধী আছে গা। দাও এই জায়গাটা ভালো করে বুঝছো, সুরাট বিভাজন মানে কিতা জানো নি, চরমপন্থী আর নরমপন্থী যে আছে তার আগে মানে তারার মধ্যে কিতা করছে একটা মত বিরোধ হয়ে গেছে না। মানে চরমপন্থী তো মানে কিতা ফিটাফিটিতে বিশ্বাসী, আর তারা হয়েছে কি তার লিখিত ভাবে পিটিশন কইরা, হ্যাঁ আরামসে অনুরোধ কইরা তারা নি ইয়ে করতে পারে। তো তারার লগে তারার বন্ধ না, তারা তারা একটা একটা ছাইরা গেছে গা। তার মানে কিতা করছে কৌ, এখানে ভিতরে মুসলিম লীগ গেল 1905-এ, আর 1907-এ কিতে গেছে গা সুরাট, সুরাট অধিবেশনের মধ্যে তারাও আলাদা হয়ে গেছে গা। সুরাট একটা জায়গা, এখানে অধিবেশন হয়েছে, এটার ভিতরে কইছে যে এক্সট্রিমিস্ট আর মডারিস্ট মানে কিতা, মানে চরমপন্থী নরমপন্থী তা আমরা একলগে থাকতাম না, তারাও কয়ে দিছে। বুঝছো আমার কথাটা কিতা কইছি। আচ্ছা, তার ফলে কি হয়েছে, ফলাফল কি হয়েছে, কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়, ঠিক আছে। এরপরে 10-এ কিতা এলো, মল্লেমিন্টু সংস্কার কিতা 10-এ এলো কিতা, 10-এ না মানে কংগ্রেস দুটি দলে ভাগ হয়ে আছে গা, চরমপন্থী নরমপন্থী দুইটা দল হয়ে আছে গা। অন মল্লেমিন্টু সংস্কার আইন আসলো, এটা কবে কবে আসলো, 1909, ঠিক আছে। এটার মধ্যে মল্লেমিন্টু সংস্কার আইনটা যেটা আছে, হুম, ভাইসরয় কেডা, লর্ড মিন্টু, ভাইসরয় হইছে লর্ড মিন্টু, আর অ্যাডভাইজার কেডা, অ্যাডভাইজার হইছে মরলে মিন্টু, মরলে মিন্টু, তারা দুজন আসলো, এটা প্রচার করবো আর কি, বুঝছিনি কথাটা। তারপরে কইছে কিতা ভাইসরয় হইছে লর্ড মিন্টু, আর এটা কেডা, মরলে মিন্টু। তো ইন্ডিয়ান কাউন্সিল একটা কবে আসলো, 1909। এটার মেইন বৈশিষ্ট্যটা কিতা আসলো, ঠিক আছে। এটার মেইন বৈশিষ্ট্যটা কিতা আসলো, একটা হচ্ছে আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি, মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা, ঠিক আছে। তারপরে কিতা হয়েছে, এই মর্লেমেন্টু রিফর্মটা যেটা আছে ভালো করে একটু বুঝছো জিনিসটা, ঠিক আছে। এখানে ভিতরে আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে, করতে হয়েছে, আর মুসলমানদের লেগে পৃথক নির্বাচনী ব্যবস্থা, এলেগো এই একটা আইন ছিল, বুঝছেন কথাটা। মানে মুসলিম তারা তো 1906-এ মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে, তারা চাইতেছে কিতা, তারার লেগে আলাদা সিট দো, তারা কংগ্রেসের লগে থাকতো না, তারা আলাদা সিট চাইতেছে। তাহলে এটা মর্লেমেন্টু যে সংস্কার আইন আনছিল, এটার মাধ্যমে করা হইব, ঠিক আছে। এই আইনটা এলেগে আনছে। তো তখন আবার কি হয়ে গেছে গা, রাজধানী আবার স্থানান্তর করছে। তোমরা ভালো করে জানো আগে ভারতের রাজধানী কলকাতা আসলো, ঠিক আছে না কথাটা। 1911 সালে ইডা কি হয়েছে, স্থানান্তরিত করছে। ইডার পিছেও একটা কারণ আছে, দেখো একজন রাজা আসলো, যার নাম আসলো কিতা, কিং জর্জ 5। 5 মানে কিতা, 5 নাম্বার জেনারেশন, ঠিক আছে নি, আগে রাজারা এমনি লিখতো। আর হয়েছে কেটা, হয়তো কিতা কুইন মেরি, নাম কিতা কুইন মেরি। তারা দুইজন হচ্ছে রানী আর রাজা, তারা দুইজনের ছেলের লেগা রাজ্যাভিষেকের লেগা, রাজ্যাভিষেক বুঝুনি, আমরা ব্রাহ্মণ তরফ হইতে হইলে কিন্তু আমরা কিন্তু কিতা করে বিভিন্ন অনুষ্ঠান হয়, তারারও কিন্তু যদি যে সময় সিংহাসনে বইব তখন তারারও কিন্তু একটা অনুষ্ঠান হয়, জমজমাট অনুষ্ঠান, বুঝলি কথাটা। হ্যাঁ, তো ইডার মধ্যে দেখো কি হয়েছে, ইডার মধ্যে, ঠিক আছে। ধরো 80-টা শেষ করো, লিমিট টাইমের লিগা একটা আসলে দাঁড়াও, একটা 80-টা শেষ করো, ঠিক আছে। দাও এই রাজ্যাভিষেক যেটা আসলো, রাজ্যাভিষেক কিতা করছে, মানে এই কিং জর্জ 5 চাইছিল তাইনের ছেলের যে রাজ্যাভিষেকটা, এটা ভারতের রাজধানী ভিতরে করে। তা ভারতের রাজধানী কই আসলো, কলকাতা। তখন কলকাতাতে ভারতের রাজধানী আসলো, কলকাতার মানুষ তো খেপে রয়েছে ইংরেজের উপরে, কেড়ে খেপছে। 1905-এ বঙ্গভঙ্গ হয়েছে, তখন খেপে রয়েছে। তখন কইছে যে তখন এই এই সময় ভাইসরয় আসলো, ভারতের ভাইসরয় আসলো কেডা, লর্ড হার্ডিঙ্গে, নাম কিতা, লর্ড হার্ডিঙ্গে বা চার্লস হার্ডিঙ্গে। তাইনে কিতা কইছে, তাইনে কইছে এখান থেকে ফোন করিয়া বা ফোন করে হোক, চিঠি দিয়ে হোক, যাই হোক,
কইছে যে আপনি কেন আয়েন না, আপনি মানুষকে ফিপার হইছে, হ্যাঁ আপনার বিপদ হইতে পারে, আপনি আয়েন না। এই কথা কইছে পরে, ঠিক আছে, এবারে তাই নাকি তা করছে, ইউই চেঞ্জ করে দিয়েছে, রাজধানী চেঞ্জ করে দিয়েছে। রাজধানী চেঞ্জ করে কিতা করছে, কলকাতাতে কইলে গেছে, দিল্লি লয়ে গেছে, বুঝলি। তে পরের দিন তাই না আইব, তাহলে এখন প্রধানমন্ত্রী আইলে পরে মুখ্যমন্ত্রী থেকে আগের দিন থেকে প্রধানমন্ত্রী থাকাটা দেখায়, দেখছো নি, আগরতলা দেখে কিন্তু। তাই নাও কিতা করছে, দিল্লি গিয়া পরের দিন আইব, কিং জর্জ ভি কিতা কই 5 আর কুইন মেরি তারা আইব। এখন একটা কাজ করি, মানে গিয়ে একটু জায়গাটা পরিদর্শন করে, তাই না এমনি আতলার যাইতেছে, সবাই আতলালে যাচ্ছে। রাজবিহারী বোস একজন আসলো চরমবন্দি, তাই নাকি তার বোম মারা উড়াই লিছে, বুঝছেন কথাটা, বুঝছেন কথাটা। হ্যাঁ, এই সময় বোম মারছিল, এই সময় মানে ইউএস আর কি, বুঝছেন কথাটা। তাহলে এরপরে বঙ্গভঙ্গ কি হয়েছে গা, রদ হয়েছে, ঠিক আছে নি কথাটা। আচ্ছা, এবারে গদর আন্দোলন আসলো, দেখো এটার মধ্যে এমন ইনফরমেশন কিটা, গদর পার্টি যেটা আসলো এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ভিতরে না, এটা হয়েছিল কানাডার মধ্যে, কানাডার একটা জায়গা আসলো সান ফ্রান্সিসকো, এটার মধ্যে আন্দোলন করতেছিল তখন, ঠিক আছে। এই গদর পার্টির কি প্রতিষ্ঠাতা কেটা, লালা হারদয়াল, ঠিক আছে, স্থান কেটা সান ফ্রান্সিসকো, ঠিক আছে। তখন আবার এদিকে আবার প্রথম বিশ্বযুদ্ধ চলতেছিল, প্রথম বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার 1, ঠিক আছে নি কথাটা, ওয়ার্ল্ড ওয়ার 1 চলতেছিল। তখন ভারতের ভূমিকা কিটা আসলো, প্রায় 13 লক্ষ ভারতীয় সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করছিল, চিন্তা করে দেখো, ঠিক আছে। তখন কিটা করছিল দেখো, ভালো করে বুঝো, সেই সময় ভালো করে বুঝো, যে সময় চরমপন্থী নেতা, চরমপন্থী নরমপন্থী আলাদা হইছিল না, কোন সময় আলাদা হইছিল ফুলাবাইন কোসে, কোন সময় আলাদা হইছিল, এই চরমপন্থী নরমপন্থী কোন সময় আলাদা হয়েছে, এক্সট্রিমিস্ট আর মডারেট কোন সময় গিয়ে আলাদা হয়েছে, বঙ্গভঙ্গ পরে হয়েছে, হ্যাঁ বঙ্গভঙ্গের পরে হয়েছে, বুঝছিনি কথাটা। চরমপন্থী আর নরমপন্থী এই সময় গিয়ে কিন্তু কি হয়েছে, মানে আলাদা হয়ে গেছে গা। আলাদা হয়েছে পরে আমি কইছিলাম যে ইউনিটি ভেঙে গেলে গা, তুমি দেখো না চোরি চোরের ঘটনা যে সময় হয়েছিল, তখন ইউনিটি ভেঙে গেছিল না, চরমপন্থী নরমপন্থী আলাদা হয়েছিল, তখনই তো গান্ধী দিয়ে অ্যারেস্ট হয়েছিল। তো ইউনিটি ভাঙবো মানে কি, তোমার সুযোগ পাই লিব, ঠিক আছে না কথাটা। তো সেম হয়েছিল চরমপন্থী নরমপন্থী যে সময় আলাদা হয়েছিল, তখন বাল গঙ্গাধর তিলক যে আসলো, তাই রে 1908-এ অ্যারেস্ট করে লেছিল। কবে অ্যারেস্ট করছিল, 1908-এ। জেল জেল ইয়ে করছিল 8 বছরের লিগা, কয় বছরের লিগা, 8 বছরের লিগা, 6 বছরের লিগা, সরি 6 বছরের লিগা। তাহলে এখন 8-এর পরে 1914-তে আইয়া তাই নাকি হয়েছে ছাড়া পাইছে, তখন চলতেছিল কিতা ওয়ার্ল্ড ওয়ার 1, বুঝছেন আমার কথাটা কিতা হয়েছে। বাল গঙ্গাধর তিলক আসলো ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল লিডার, হ্যাঁ, ফ্রম এক্সট্রিমিস্ট, এক্সট্রিমিস্ট মানে কিতা, মানে চরমপন্থীর মধ্যে সবথেকে পাওয়ারফুল তাইনে আসলো। তাইনের গেল গেছে মানে কিন্তু চরমপন্থী তো আর চলতোই না, তাইনে আবার ছাড়া পাইছে কবে, 1914-তে যে সময় ছাড়া পাইছে, তখন কিতা করছে, তাইনের একজন সাপোর্ট করতো, তাইনে আসলো আয়ারল্যান্ডের নাম আসলো কিতা, এনি বেশান্ত, তাইনে বাড়ি গুণানে আয়ারল্যান্ড, তাইনে কিতা করছে, তাইনের আবার সাপোর্ট করতো। তাইনে কিতা করছে, যে সময় জেল থেকে তারা পাইছে, আয়ারল্যান্ড এনি বেশান্ত কইছে ভাই আমি তোমার হেল্প করবো, আমি তোমার কিতা করবো, হেল্প করবো। তখন কিতা করছে, তারা উদ্দেশ্য কিতা আছে, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থেকে স্বশাসন লাভ করা, তাই নাও দেখতে পারতো না ব্রিটিশরে। তখন কিতা হয়েছিল, হ্যাঁ, তারা হুমরুল মুভমেন্ট তৈরি করছে, হুমরুল মানে কিতা ঘরে বইয়া কাজ করছে, বিভিন্ন কিছু কাজ, অনেক কিছু কাজ করছে, তাই না, অনেক কিছু, বুঝছেন আমার কথাটা, ঘরে বইয়া বইয়া প্ল্যান করছে কিতা করণ যায়, কেমনে কিতা করণ যাব। তখন একটা তখন যে সময় বালগঙ্গাধর তিলক সারা পাইছে, মানে ইয়ে হয়েছে, মানে বালগঙ্গাধর তিলক যে সময় আইছে, তখন বাকির অভাব যে কিতা, যে এখন তো পাওয়ারফুল লিডার আইছে এক্সট্রিমিস্টের, নরমপন্থী ভাবলো কিতা, আমরা তো চরমপন্থী নরমপন্থী আলাদা হয়ে গেছিলাম, কোন আলাদা ইসলাম, সুরাট স্প্লিট, সুরাট ভঙ্গনে, ঠিক আছে, 1907-এ আমরা আলাদা হয়ে গেছিলাম গা, ঠিক আছে নি। আচ্ছা এটা একটু লিখে রাখবা, সুরাট স্প্লিট যে সময় ছিল, হ্যাঁ, তখন প্রেসিডেন্ট কাটা আসলো রাসবিহারী বসু, প্রেসিডেন্ট কাটা আসলো রাসবিহারী বসু, সুরাট স্প্লিটের সময়, বুঝলি আমার কথাটা কিতা কইছি, রাসবিহারী বসু। আচ্ছা, সুরাজ প্রেসিডেন্ট, তাহলে তুমি আমার একটা কথা কৌছে, এই অখন বালগঙ্গাধর তিলক সারা পাইছিল 1914-এ, তখন তাইনে কিতা কথা ইনিবেশনদের লগে ইয়ে করছে, তখন তারা দুজনে মিল্লা হোম রুল লীগ তৈরি করছিল 1900 কত খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে। তখন তখন
নরমপন্থী যে তারাও কইছে অক্ষণ আমরা চরমপন্থীর লয়ে গিয়ে মিলবো। এদিকে মুসলিম লীগও কইছে কিটা আমরা তো ইংরেজের লগে থাকলে কিচ্ছু পাইতাম না, আমরাও তারার লয়ে গিয়ে মিলবো। আর সবাই এক লগে মিলছে। এই জিনিসটারই কয় কয় গীতা লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি। বোঝা গেছে না আমার কথাটা গীতা কইছি? লখনৌ প্যাক্ট মানে গীতা তারা তিনজন আয়াল লখনৌ একটা শহর, ইগানের মধ্যে একটা অধিবেশন হয়েছিল। এই অধিবেশনে তারা সবাই জড়ো হয়েছে, তারা সবাই একসাথে আবার মিশছে। কারণ তারাও বুঝছে যে আমরা যদি একসাথে না হই আমরা কোনো সময় স্বাধীন হইতে পারতাম না ইংরেজ থেকে। ক্লিয়ার নেই জিনিসটা? ঠিক আছে, তাহলে বুঝছি বাল গঙ্গাধর তিলক সারা পাওয়ানোর পরে কদ্দুরা তারার একটা ফিকা পাইছে। ঠিক আছে নি কথাটা? আচ্ছা, ধরে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর অল ইন্ডিয়া মুসলিম লীগ, প্রথমবার কংগ্রেস মুসলিম লীগ একসঙ্গে কাজ করতে সম্মত হন। দেখছেন সবকিছু। তারপর একটা আগস্ট অফার আইছে। আগস্ট অফার মানে কিটা? ঠিক আছে, আগস্ট অফারের মধ্যে কইছে কিটা এডউইন মন্টেগো আসলো, তাই না কইছিল যে প্রথম বিশ্বযুদ্ধ চলতেছিল, কইছে আমরা একটু হেল্প করো, হেল্প করলে পরে আগস্ট মাসে তোমরা আমি মানে আগস্ট মাসে অফারটা দিছিল আর কি। কইছে তা আমরা হেল্প করো, কারণ দেখো ওখান যুদ্ধ লাগছে, ইংরেজ তারারও তো অনেক শূন্য অনেক পয়সা খরচ হইতেছে, কেন যুদ্ধ লাগলে তো টেহার দরকার। তাই না কইছে আমরা হেল্প করো, আমরাও তোমরা হেল্প করবো। বুঝলি কথাটা? যে সময় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানটা শেষ হয়ে যাবো আমরা জিতলে পরে, তখন তারাও ডরাই গেছে গা, তোরা দিয়ে বাটফার, তোরা শুনবে আমার কথা। ঠিক আছে নি? তোরা যদি আমার না দেস, ঠিক আছে নি কথাটা? আচ্ছা, তারপরে দেখো প্রথমবার ব্রিটিশ সরকার ভারতের স্বশাসনের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন। শুনি কেলেগে স্বীকার করতো না ভাই, তখন তারার দরকার নানু ভারত রে। ঠিক আছে নি কথাটা? তারা তো ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের মধ্যে ফাইসা রয়েছে। বুঝলি কথাটা? এরপরে দেখো মন্টেগো ট্রান্সপোর্ট সংস্কার ও ভারত শাসন আইন 1919 এখান থেকে শুরু হইতেছে। প্রবর্তক কেটা আসলো? এডউইন মন্টেগো আর লর্ড ট্রান্সপোর্ট। বৈশিষ্ট্য কিটা আসলো? দ্বৈত শাসন। অহন দেখো ভালো করে বুঝো, তারা কিটা করছে এই এডউইন মন্টেগোর কনসেপ্ট হচ্ছে দুইটা শাসন হইব। দুইটা শাসনের ভিতরে একটা থাকবো রিজার্ভ সাবজেক্ট, একটা হচ্ছে ট্রান্সফার। রিজার্ভ সাবজেক্ট মানে রিজার্ভ সাবজেক্টের মধ্যে দেখো ভালো করে, ঠিক আছে, বিচার আর ভূমি রাজস্ব যেটা আছে, ঠিক আছে, রিজার্ভ সাবজেক্ট থাকবো ইংরেজের হাতে। কারাতে থাকবো? ইংরেজের হাতে। আর এটা থাকবো কারাতে? ইন্ডিয়ার হাতে। আচ্ছা, তুমি আমার কো জান এর মধ্যে টেহা পয়সার ব্যাপার আছে আর বিচারের ব্যাপার আছে, ইডি তাকে কি তুইব ভারতের দ্বারে? ইডি তাকে ভারতের দ্বারে কুস্তা করতে পারবো? মেইনডি তো লিয়ে গেল গা। মেইনডি কিতে কিতে লইলো? বিচার আর ভূমি রাজস্ব, ইডি তো মেইন। টাকা পয়সার বিচার এরতে বড় আর কিতে হইতে পারে? ঠিক আছে নি কথাটা? তাহলে ইডারে এই দ্বৈত শাসনটারে কয়েছে কিটা ডায়ার্কি, কিটা কয়েছে ডায়ার্কি। ঠিক আছে, ভারতের দুইটা শাসন করবো, একটা হচ্ছে কিটা ট্রান্সফার সাবজেক্ট, একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। বুঝলি কথাটা? রিজার্ভ সাবজেক্ট কেটে থাকবো ইংরেজ, আর এটা হচ্ছে ট্রান্সফার ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, ত্রুটি কিটা আসলো? প্রকৃত ক্ষমতা গভর্নরের হাতে আসলো। গভর্নর মানে কেটা ভাইসরয় আসলো। তারপরে কিটা আসলো? ভারতীয়দের ক্ষমতা সীমিত আসলো, স্বাভাবিক দেখছোই তোমরা। এরপর আইলো কেটা রাওলা টাইম। ভাই এই সময় কি হইতো জানো? এই সময় আবার রাওলা টাইম শুরু হয়েছিল। রাওলা মানে একটা কালা কানুন। ঠিক আছে, আগে কি হইতো দেখো, আগে কেউ দুষ্ট ছাড়া হঠাৎ করিয়া তুমি ধরো কেউ এগেনস্টে আন্দোলন করছো, তো তোমার হঠাৎ করে উড়াই জেল পড়ে যেত। গান্ধীজি এটা কইছিল কিতা কালা কানুন। কিতা কইছিল গান্ধীজি? কালা কানুন। গান্ধীজিরও রাগ উঠছে, আরে এটি কিতা, এই ডিগ্রি পাইলামি, এই কোনো কথা নেই। ঠিক আছে, গান্ধীজিরও এটা রাগ উঠছিল আর কি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, এই রাওলা টাইনের ভিতরে, ঠিক আছে, যে সময় হয়েছিল তখন দুইজন রে, ঠিক আছে, অ্যারেস্ট করছিল। ঠিক আছে, দুইজন একটা আন্দোলন করছিল বেশি, এলাকে অ্যারেস্ট করছিল। তার নাম হয়েছে গীতা সাহিফুদ্দিন, সাহিফুদ্দিন কিচলু, কিচলু ও সত্যপাল। তারা দুইজন গীতা করছে, জেল করে দিচ্ছে তারা দুজন। তারা দুজন জেল পড়ছে পরে পুরা মাস মুভমেন্ট শুরু হয়েছে গা, পুরা ভারতের মধ্যে হরতাল শুরু হয়েছে গা। হ্যাঁ, তারা ছাড়ো নাহলে বেদাল আছে। বুঝছি না আমার কথাটা গীতা কইছি? হ্যাঁ হ্যাঁ, সত্যপাল, তারা দুজন অ্যারেস্ট করছিল, বুঝছনি? এরপরে ধুম একদম বিরাট বড় মিছিল হয়েছে। এই মিছিল তোমার, হ্যাঁ, অমৃতসরের জালিয়ানওয়ালা বাগ অব্দি গেছিল। অমৃতসরে কই গেছিল?
জালি ওয়ালাবাগ, বুঝিনি কথাটা, এ দ্রুপ দিকে আছে গা। তখন এখানের ভিতরে একজন ব্রিগেডার আসলো, ব্রিগেডার মানে কেটা, যে সেনা প্রধান, তাদের কয়তো কিতা জেনারেল ডায়ার, এটা কয়তো জেনারেল ডায়ার, জেনারেল ডায়ার আসলো, তাই বুঝিনি কথাটা কিতা কইছি। তো সাইবুদ্দিন কিছু ওরা সত্যপাল রে অ্যারেস্ট করছে দেখই, কিন্তু এমন ভাবে মাস মুভমেন্ট করছে না কলমানে। তখন এখানের ভিতরে জেনারেল ডায়ার কিতা করছে, এই মাস মুভমেন্ট দেখে তাই অর্ডার দিয়ে দিছে, এত বড় ফাজিল, তাই অর্ডার দিছে যে শুট শুট করো তাড়াতাড়ি। তখন 379 মেম্বার রে গুলি করে মারছিল, ঠিক আছে। তখন ইদিক টিকা টেবিলের নিচে দাঁড়াই রয়েছিল একজন, তার নাম হয়েছে কিতা, তার নাম হয়েছে কেটা, উধম সিং, উধম সিং। এ লুকায় লুকায় অকলটা দেখছে, এই যে গুলাগুলি হইতেছে সবকিছু দেখছে। পরবর্তীকালে এই উধম সিং গীতা করছে 1940 খ্রিস্টাব্দে লন্ডনে গিয়ে জেনারেল ডায়ার মেরে দিয়েছে। জেনারেল ডায়ার কিন্তু ডাইরেক্ট মারছে না, মানে কেমন মানুষ হেও দেখাইতো যে আমি ক্রান্তিকারী, ক্রান্তিকারী মানে আমার দেখাইতে লাগবো যে আমি মারছি, দেখো এমন আর কি, মানে চুরি চুরি করে পারছে না। কারণ প্রথম হেড জেনারেল ডায়ার কাজের লোক হিসেবে থাকছিল, কাজের লোক হিসাবে আসতো কিন্তু এরা বাড়ির ভিতরে, ইচ্ছা করলে গরুই মারতে পারতো, কিন্তু দেয়া কিতা কথা সবার সামনে গুলি করে মারছে, আমি মারতাছি, ঠিক আছে নি। আর অহন কিতা করে কৌছে অনেকে অন্ধকারের ভিতরে বাড়ি মেরে দৌড় মারে, ঠিক আছে নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখো আমি যা ঘটনা এখানে লেখা আছে, আমি সব ঘটনা অলরেডি মুখে কয়ে এলিছি, লেখা আছে নি। হয়তো গান্ধীজি এটিতে কাল আইন কইতো, কইছি নি আমি এটি সব কিছু কইছি, বিচার স্যার আটক করা রাখা যেত, কইছি নি তা সব কইছি, ঠিক আছে কথাটা। আচ্ছা, জালিয়ানবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, 13 এপ্রিল 1919, ঠিক আছে কথাটা। হ্যাঁ, তারপরে হচ্ছে দায়ী ব্যক্তি কেটা আসলো, জেনারেল রেজিনাল্ড ডায়ার, ঠিক আছে কথাটা। ঘটনা কিতা আসলো, বৈশাখী উৎসবের দিন ইংরেজের জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়, ফলাফল শত শত মানুষ নিহত হয়, ঠিক আছে। তারপরে তারপরে হয়েছে কিতা খিলাফত আন্দোলন, এটা কইছিল তুরস্কের মধ্যে, তুরস্কের ভিতরে মুসলিম যে আসলো, এটাও জালিয়ানওয়ালাবাগের তীব্র নিন্দা করছিল। এই খিলাফত আন্দোলনের নেতা কারা আসলো, মৌলানা মোহাম্মদ আলী আর শওকত আলী, তারা দুজন কিতা করছে, তীব্র নিন্দা করছিল। তারা 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 দুইজন মিল্লা এই খিলাফত আন্দোলন করছিল, বুঝলি কথাটা। এরপরে গুরুত্ব কি আসলে এই আন্দোলনের সমর্থন করে হিন্দু মুসলিম ঐক্য সুদৃঢ় হয়, মানে এই যে হত্যা করলো, অত্যাচার করছে, অন হিন্দু মুসলিমও বুঝছে, তা আমরা যে হিন্দুর লোকে থাকতাম তাই না, আমরা হিন্দুর লোকে থাকতে হইব, আমরা মানে এটা তারা যে মানসিকতাটা মজবুত করছে, মজবুত মানে কিটা এক তাহনের যে মানসিকতাটা, ঠিক আছে। এবারে তো অসহযোগ আন্দোলন শুরু হইলো, অসহযোগ আন্দোলন মানে কিটা, কংগ্রেস অধিবেশনে নাগপুর হয়েছিল এটা, ঠিক আছে। ব্রিটিশ সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করা হয়, ঠিক আছে। অসহযোগ মানে কিটা কিচ্ছু মানতো না, ঠিক আছে। কর্মসূচি সরকারি চাকরি ত্যাগ, ঠিক আছে, সরকারি বিদ্যালয় বর্জন, ঠিক আছে। তারপরে আইন আদালত বর্জন, বিদেশি পণ্য বর্জন। আন্দোলনের ব্যাপারে প্রথমবার সাধারণ কৃষক শ্রমিক রাজ্য নারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, বুঝিনি কথাটা, ঠিক আছে। 379। এরপরে দেখো এই এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের এটা একটা প্রচন্ড সেত আসলো, কিন্তু আসলো ভিতরে প্রচন্ড সেত, মানে এটা সেটটা তোমার বুঝাই যাতাম না কিরম সেত আসলো। তখন দুইটা কমিটি আসলো, একটা কমিটির নাম কিটা হান্টার কমিশন, এটা এখন লিখছিলাম না মনে হয়, হান্টার কমিশন, আর কিটা হান্টার কমিশন, আর কিটা মদন মোহন, মদন মোহন, মদন মোহন মালবাই কমিটি, মদন মোহন মালবাই কমিটি, ঠিক আছে না কথাটা। না ইটার ভিতরে এই কমিশনের ভিতরে কইছিল কিটা, এই কমিশনটার ভিতরে, ঠিক আছে, ঠিক আছে। তো ডায়ার তো এত এত একটা ভালো কাজ করে ইন্ডিয়ার থেকে কিতা করছে, গেছে,
ঠিক আছে, কই গেছে? লন্ডন। এখানে গেছে পরে এখানে মানুষে কয় দ্য লায়ন অফ দ্য এম্পিয়ার বলে, এ বলে সিংহ বলে, সাম্রাজ্যের সিংহ বলে, দ্য লায়ন অফ দ্য এম্পিয়ার। বুঝলি কত বালা কাজ করে গেছে ইন্ডিয়ার থেকে। ঠিক আছে। আর মদন মনমাল ভাই কমিটির ভিতরে কিতা কইছে, দুইটা কমিটি আসলো, মানে ইন্ডিয়ার সবাই অনুরোধ করতেছে লন্ডনের দ্বারে যে তার যাতে ফাঁসি হয়। ফাঁসি ধরে দিব ভাই, এত ইংরেজ, লায়ন অফ দ্য এম্পায়ার। ঠিক আছে। এরপর আইলো সৌরি সুরের ঘটনা। সৌরি সুর তো বেতলা ভাই। সৌরি সুরের ঘটনার ভিতরে কিতা করছে, জনতা তো জালিয়ানবাগ হত্যাকাণ্ডের বিক্ষুব্ধ হয়ে গেছিল। এই সময় কিতা করছে, একটা থানা আগুন লাগাইছিল, তখন 22 জন পুলিশে পুরাই মারছে। কজন পুলিশে মারছে? 22 জন পুলিশে পুরাই মারছে। ঠিক আছে কথাটা? ঠিক আছে। ফলাফল কি দিয়েছে, মহাত্মা গান্ধী কিতা করছে, এই যে অসহযোগ আন্দোলন আছে, নন কোঅপারেশন মুভমেন্ট, এটা কিতা করছে, ত্যাগ করে দিছে। আমি তোমার লোকে থাকতাম না, ত্যাগ করে দিছে। তখন মহাত্মা গান্ধী ত্যাগ করছে মানে কিতা, সুযোগ পাই লাইছে। অহন কিতা করছে, মহাত্মা গান্ধীর অ্যারেস্ট করে লাইছে। কারণ কিলে ইউনিটি ভেঙে আছে, ইউনিটি ভাঙলে তো করবোই। কারণ যারা পুলিশ স্টেশন ফুরাইছে তারা তো সব চরমপন্থী আসলো, নরমপন্থী, তারা এটি ভাল লাগতো না, তারা কিতা করছে গিয়া অ্যারেস্ট করে লাইছে। বুঝলি আমার কথাটা? গান্ধীজি কিতা করছে গিয়া অ্যারেস্ট করে লাইছে। এবারে নেক্সট দেখো, তোমার এই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের পরে তোমার খিলাফত মুভমেন্ট হয়েছিল, এটার ভিতরে তীব্র নিন্দা করছে। কিন্তু খিলাফত মুভমেন্টটা যেটা, এটা হয়েছে তোমার, হ্যাঁ, 1919 থেকে 1924 অব্দি ছিল। নেতাকে আসলো মৌলানা মোহাম্মদ আলী আর শওকত আলী। তারা কি করছে, তুরস্কের খালিফার ক্ষমতা রক্ষা করতে আসলো, উদ্দেশ্য আসলো মেইন। তারা খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কিটা আসলো, তুরস্কের যে খালিফার ক্ষমতা রক্ষা, তুরস্কের যদি মেইন তারা কয়তো কিটা খালিফা, বুঝলি, তারা ক্ষমতা রক্ষা করার বলে ভারতের তরফ থেকে খুব প্রচেষ্টা করতো আর কি। তো তারাও কিটা করছে, এই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছে। তারপরে তো অসহযোগ আন্দোলন হলো কিটা, অসহযোগ আন্দোলন মানে কিটা, বিদেশি যত জিনিস আছে সবকিছু ইয়ে করবো। ঠিক আছে না কথাটা? কিছু নন কোঅপারেশন মুভমেন্ট মানে কিটা, কোঅপারেট করতো না তারা, তারা ব্রিটিশের প্রতি কোঅপারেট করতো না। ঠিক আছে। তারা স্বাধীনভাবে চলবে এমন এমন আর কি। এরপরে কিতা কইছে, এবারে চোরি চোরার ঘটনা ঘটলো। কিতা এটা, 22 জন পুলিশে পুরো মারছিল। ঠিক আছে। তারাও রাগ উঠেছে, 22 জন পুলিশে পুরো মারছে। তখন 22 জন পুলিশে যে সময় পুরো মারছে, চরমপন্থী নেতারই মারছে। তখন গান্ধীজি আবার এই অহিংসার রাজনীতি পছন্দ করতো না। গান্ধীজি কিতা করছে, ত্যাগ করে লিখছে। ঠিক আছে। কিতা ত্যাগ করছে, অসহযোগ আন্দোলন মানে নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে। ত্যাগ করছে তারার থেকে, কারণ নন কোঅপারেশন মুভমেন্টের ভিতরে কিন্তু চরমপন্থী আসলো, নরমপন্থী আসলো, কিন্তু গান্ধীজি ত্যাগ করে লিখছে। গান্ধীজি এক লয়ে আছে, গান্ধীজির এবারে অ্যারেস্ট করে লিছে। অ্যারেস্ট করছে পরে স্বরাজ পার্টি দল করছে, অন্ত চলতেইব তো দেশ, গান্ধীজির তো অ্যারেস্ট হয়ে আছে। স্বরাজ পার্টি ইয়ে করছে। এটার ভিতরে প্রতিষ্ঠাতা একটা চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু। তার উদ্দেশ্য কি আসলো, আইনসভায় প্রবেশ করে ব্রিটিশ শাসনের বিরোধিতা করবে। বুঝলি আমার কথা কি বলছি? তারপরে এরপরে বিপ্লবী আন্দোলনের পুনরুত্থান হয়েছিল। বিপ্লবী আন্দোলন মানে কিটা, এখানে কয়জন মানুষ আসলো ভালো করে বুঝো। এটা একটা উল্লেখযোগ্য সংগঠন মানে কিটা, বিপ্লবী আন্দোলনের পুনরুত্থান মানে কিটা, একটা অ্যাসোসিয়েশন নতুন আসলো, এটা কয়া হয়েছিল কিটা, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এটার মধ্যে কইছে কিটা জানি, এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ভিতরে তার কাছে টাকাও আছে। সরি, তারা 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 কিন্তু চরমপন্থী স্টাইলের, তারা কিটা চরমপন্থী স্টাইলের। এটার ভিতরে ভগৎ সিং আছে, কিন্তু গোনাইতেছে ভগৎ সিং এর ভিতরে। তারা তারা ধরে তারা খুবই চরমপন্থী স্টাইলের মানুষ, ফিরাফিরি বিশ্বাসী, প্রস্তুত তারা যুদ্ধ করবার লিগা। কিন্তু একটাই কথা, তার কাছে টাকা নাই। টাকা তো আনতেইব, টাকা আনার লিগা ব্যবস্থা করবো আর কি। এটার মধ্যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ভিতরে মেইন নেতা আছে দুইজন, একজন হচ্ছে রামপ্রসাদ বিসমিল আর চন্দ্রশেখর আজাদ। আরো আছে আসাফ উল্লাহ। ঠিক আছে। অনেকগুলো আছে, এখানে দুইটা নাম শুধু দেওয়া হয়েছে। ঠিক আছে, কইতাছে সবকিছু। এটা 1924-এ এই অ্যাসোসিয়েশনটা আসতো, বুঝছো নি রে ভোলা ভাই। তারা কিতা করছে, তার কাছে তখন টাকা নাই, টাকা তো আই দিব। তারা কিতা করছে, সাহারানপুর, নাম কিতা, সাহারনপুর থেকে লখনৌ আসা একটা ট্রেন আসলো।
ইটার ভিতরে প্রায় 3.5 লাখ টাকার 3.5 লাখ টাকার, ঠিক আছে, ভারী অস্ত্রশস্ত্র চুরি করছে, লুট করছে। বুঝছনি আমার কথাটা? অহন লুট কইরা তারা তো ব্রিটিশে খুঁজতেছে, তারা তো একটা একটা পলাতক আছে, কিন্তু তারা তো লুট করছে যে, ঠিক আছে। ইটারই কয় গীতা যে মানে সারান থেকে রত্ন আসার যে ট্রেনটা লুট করছে যে, এটারই কয় গীতা কাকরি ষড়যন্ত্র মামলা। অনেকগুলা ষড়যন্ত্র মামলা কিন্তু হইছে ভারতের মধ্যে। একটা কাকরি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, দিল্লি ষড়যন্ত্র মামলা। দিল্লি ষড়যন্ত্র মামলা কোনটা? ওই রাজবিহারী বোস যে বসে যে বোম মেরে উড়াইলিছিল, মানে তাইনে উড়াইলিছিল কারে? লর্ড হার্ডিঙ্গেরে। এটাও কিন্তু দিল্লি ষড়যন্ত্র মামলা। আর এটা হচ্ছে কিতা কাকরি ষড়যন্ত্র মামলা। এটা কেলিকে এই মামলাটা হয়েছিল ষড়যন্ত্র, কারণ তাইনের তারা টাকা লাগে, এলিগে তারা কিতা করছিল? লুট করছিল, ঠিক আছে। তারা কিন্তু ইনক্লাব টাইপের, ইনক্লাব, তারা স্লোগানে আসলো ইনক্লাব, ভগৎ সিং, ঠিক আছে কথাটা। কাকরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? 1925, 9 আগস্ট 1925। বিউলি বেড়ে সরকারি ট্রেন লুট করেন, দেখছুনি? নেতাকে আসলো রামপ্রসাদ বিসমিল, আসাবুল্লাহ খান, দেখছিলাম, আমি কইছিলাম না তার নাম আছে। এরপরে আইলো কেটা? সাইমন কমিশন আইছে। সাইমন কমিশন আইছে পরে এটার ভিতরে লিড করছে তাই হচ্ছে লালা লাজপত রায়। কেটা? লালা লাজপত রায়, লালা লাজপত রায়, লালা লাজপত লেখা লাইছি। লালা লাজপত রায় কিতা করছে? লিড করছে। এই সাইমন কমিশনের ভিতরে 1927 টোটাল 7 জন মেম্বার আইছিল, কোনাম থেকে? ব্রিটিশ থেকে। তারা দেখতো আইছে, যে সময় আইছে পরে লাহোর স্টেশনের মধ্যে, ঠিক আছে, এই যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তারা স্লোগান দিছে সাইমন গো ব্যাক। কারণ 7 জন কেটা? ইংরেজ, ইংরেজের পক্ষপাতিত্ব করবো, তারা সাইমন গো ব্যাক। তো লাঠি চার্জ করছে। এই লাঠি চার্জে লালা রাজপত রায়ের মৃত্যু হইছে। বুঝলি আমার কথাটা কিতা কইছি? তখন তারা অনেক ভাঙ্গা গেছে গা, ঠিক আছে। তখন কিতা হইছে? তখন নেহেরু রিপোর্ট আইছে, মতিলাল নেহেরু আসলো 1928-এ, ঠিক আছে। নেহেরুর রিপোর্টে কিতা কিতা কইছে? ডোমিনিয়ন স্ট্যাটাস লাগবো, যৌথ নির্বাচক মন্ডলী, আর মৌলিক অধিকার। মৌলিক অধিকার আমাদের নিজের অধিকার, যেটা পলিটিক্যালে পড়াইছি। আর ডোমিনিয়ন স্ট্যাটাস মানে কিতা? মানে সরকার থাকবো ব্রিটিশেরই, কিন্তু আমরা নিজেরা সরকার নিজেরা থাকলাম। বুঝলি আমার কথাটা কিতা কইছি? উফরে তাও ব্রিটিশ, কিন্তু আমরা উফরে তাতে ব্রিটিশের দখল আন্দাজা না করে, এটা পূর্ণ স্বাধীনতা না কিন্তু। বুঝলি আমার কথাটা কিতা কইছি? ও লালা লাজপতের মৃত্যু 1928 হয়েছে, লাঠি চার্জে, শুনি লেখা আছে, এটা অলরেডি বুঝাই লেছি আমি। তারপরে শুনো, এই যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা কিতা কয়? HRA। এটা যে সময় ভারী অস্ত্রশস্ত্র যে সময় লুট করছে, লুট করার পরে কিতা হয়েছে? অন্ত তারা তো সবাই খুঁজতেছে, রামপ্রসাদ বিসমিল, আসাবুল্লাহ, তারা সবাই খুঁজতেছে। কেটাই খুঁজতেছে? ব্রিটিশে। তারার জিনিস তো লুট করছে, খুঁজতো না, খুঁজতে আছে। তখন কিতা করছে? সবাই তো তেমনি বুঝে ফালাইছে। রামপ্রসাদ বিসমিল কোনো আলফ্রেড পার্কের মধ্যে আসলো, তাই কিন্তু গুলি করে মারছে আলফ্রেড পার্কের মধ্যে। এরপরে ওর মানে সবাই কিতা করছে? যে যার মতো ভাগ্য গেছে। তখন এই HRA যেটা, এটার নাম পরিবর্তন হইয়া আইছে কিতা? HSRA, মানে কিতা? হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আর আগে শুধু আসলো কিতা? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আর এরপরে হয়েছে কিতা? দলটার নাম কিতা? হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ইডারে যে লিড করতেছিল তার নাম হয়েছে কাটা ফুলাবাইন ভগৎ সিং। ক্লিয়ার নেই জিনিসটা? তার মানে আগে রামপ্রসাদ বিসমিল, আসাবুল্লাহ তারা চালাইতো, অখন ভগৎ সিং এর হাতে তার পাওয়ারটা আই ফুটছে। তখন ভগৎ সিং আসলো, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, এবারে রাজগুরু তারা আসলো। এবারে তো লাহোর অধিবেশন হইলো। তখন তখন কিতা করলো? লালা রাজপত রায়ের কিতা বদলা লইতে হইব নি? লাঠি চার্জে মারছে, অবশ্যই বদলা লইব। তখন কিতা করছে? ভগৎ সিং, সুখদেব, মানে রাজগুরু তারা গেছে কই? এটার বদলা নিত, গেছিল কই? ঠিক আছে, পুলিশ লাঠি চার্জে মারছে না? তখন মারতো গেছিল কারে? পুলিশের যে স্কট থাকে, স্কট মানে কিতা? মেইন যেটা, স্কটরে না পায় ASP রে মেরে আইছে, ঠিক আছে নি? এটা লাহোরে গিয়ে মেরে আইছে। এটাকে কয় কিতা? লাহোর ষড়যন্ত্র মামলা। কিতা কয়? লাহোর ষড়যন্ত্র মামলা। বুঝছো নি আমার কথা কিতা কইতাছি?
লাহোর ষড়যন্ত্র মামলা বুঝছো সবাই, ঠিক আছে? তাহলে লাহোর ষড়যন্ত্র মামলা, তাহলে লাহোরে কমিটি সভাপতি কেটা আসলো, প্রেসিডেন্ট। পূর্ণ স্বরাজ লক্ষ্য ঘোষণা 26 জানুয়ারি থেকে। আচ্ছা, তারপরে কিটা হয়েছে লাহোর অধিবেশনে, হ্যাঁ তারা তো মেরে লাইছে। অন লাহোর কংগ্রেস একটা অধিবেশন হয়েছিল 1929-এ, সভাপতি আছে জওয়াহরলাল নেহরু। সিদ্ধান্ত করছিল কিটা পূর্ণ স্বরাজ, কংগ্রেসের লক্ষ্য ঘোষণা করা হয় এবং 26 জানুয়ারি 1930-এ স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। বুঝছেন কথাটা? যখন এটা আমরা পূর্ণ স্বরাজ স্বাধীনতা হয়েছে না, কিন্তু তারা নিজে মেনে নিছে। তখন রাবি নদীর তীরে 3 কালারের একটা ফ্ল্যাগ ইয়ে করছিল। তোমরা দেখো ভারতের ম্যাপ, যদি আগের ম্যাপ যদি তোমরা সার্চ করো, দেখো ভারতের ম্যাপ কিন্তু আগে শুধু 3 কালার আসতো। চক্রটক্র তো পরে আর নাইছে, চক্রটক্র পরে আইছে না, আগে শুধু ভারতের 3 কালার আসতো। কিন্তু 3 কালারের ফ্ল্যাগ হোস্টিং করছে কোন নদীর তীরে? রাবি নদীর তীরে। বুঝছনি আমার কথাটা কিটা কইছি? সরকার আসলো, শুধু সরকার আসলো, এমনি 16 আসতো না, 24টা 16 আইতে আসতো না। বুঝছনি আমার কথাটা কিটা? হ্যাঁ, গান্ধী সরকার আসলো। তুমি দেখো আগের ফ্ল্যাগ আছে, কিন্তু দেখো অনেকে স্বাধীনতা দিবসের মধ্যে দেখো স্ট্যাটাসও লাগাই দেখো, আগে ফ্ল্যাগ কেমন আছে, অপমান কেমন হয়েছে লাগাই দেখো। হ্যাঁ হ্যাঁ, পিঙ্গালি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো অহন এখানে তো সভাপতি কিটা জওয়াহরলাল নেহরু। সিদ্ধান্ত কিটা পূর্ণ স্বরাজ 26 জানুয়ারি এত স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। আর 26 জানুয়ারি 1930 স্বাধীনতা দিবস সারা দেশে প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, যা পূর্ণ স্বাধীনতার শপথ নেওয়া হয়। বুঝছুনি কথাটা? বুঝছুনি সবাই? তাহলে লালা লাজপত রায় কিভাবে মারা গেল? লাঠি চার্জে। HSRA এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1928। এটা প্রধান নেতা কারা আসলো? ভগৎ সিং। বুঝছুনি আমার কথাটা কিতা কইছি? কাগরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? 1928-এর আগে 25, ঠিক আছে কথাটা? আচ্ছা, HRA মানে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা কবে আসলো? জুড়ে গো, এই জায়গায় কবে আসলো? 1924 না? সবাই ক্লিয়ার নেই গো? তাহলে আমরা কত অব্দি পড়ছি? 1930 অব্দি পড়ছি। বুঝা গেছে নি গো? ইমানদারি করে গো, সবাই বুঝছো নি গো? সবাই বুঝছো ইমানদারি গো? দূরে গো, ঠিক আছে। তাহলে আগামী দিন দেখা হইতেছে 1930 থেকে 1940, মানে 17 বছর পূর্ব আগামী দিন। আজকে দূরে থাকুক, ঠিক আছে।